এবছর ভোলার চরাঞ্চলে তরমুজের বাম্পার ফলন হয়েছে, কিন্তু সেই তরমুজ বিক্রি করতে গিয়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। চাষি থেকে সর্বোচ্চ ৬০ থেকে ১৮০ টাকায় তরমুজ কিনে হাত বদলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫৫০ টাকায়। এখন আমাদের কাছ থেকে এই মাল নিয়ে ৪৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করতেছে। আমরা কৃষক আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, আমরা আমাদের ন্যায্য মূল্য চাই। হাতের থেকে যারা নেয়, যেমন ২০,০০০ টাকা যে মালটা আমরা বেশি, আমাকে হাতের থেকে যারা নেয় এরা মালটা বাজারে বিক্রি করে মনে করেন সর্বনিম্ন মনে করেন ৫০০ টাকা ৬০০ টাকা বেচে। যারা ৫০০ টাকা বেচে এগো মনে করেন আপনার সৎপরটা আছে ৫০,০০০ টাকা, আর ৬০০ টাকা বেচলে ৬০,০০০ টাকা সৎপরে। আমরা যদি ৩০,০০০ টাকা পাই তো মোটামুটি একটা পর্যায়ক্রমে আসতে পারি, কিছু লাভবান হয়ে থাকে আমাদেরও। কিন্তু আমরা তো লেজু দাম পাইতেছি না ভাই। তরমুজ চাষ করি, আসলে সামনের দিকে আমরা লেজু দামটা পাইতে আছি, এর জন্য শ্বাস কমাই দিতেছি। কিন্তু আসলে লেজু দামটা পাইলে কিন্তু আমরা প্রচুর পরিমাণ চাষ করতাম। কৃষকদের অভিযোগ, ভোলা, বরিশাল ও ঢাকার পাইকারি বাজারগুলোতে সিন্ডিকেট করে তাদের থেকে কম মূল্যে তরমুজ কেনেন আড়তদার ও পাইকারি ক্রেতারা। তারা আড়তে তরমুজ নিয়ে গেলে আড়তদাররাই প্রথমে দাম ঠিক করে নিলাম ডাকেন। আমাদের এখানে কৃষক তরমুজ নিয়ে আসে, তরমুজ নিয়ে আসার পর আমরা বড়, মাঝারি, ছোট সাইজ করি। সাইজ করার পরে প্রতিদিন সকালবেলা ডাক হয়, ডাকে যে ১ টাকা বেশি বলে আমরা তার কাছে বিক্রি করি না। এখানে কোনো সিন্ডিকেট নেই, এখানে সরাসরি কৃষকের মাল নিয়ে আসে, আবার পাইকারে নিয়ে যায়, ফেব্রুয়ারি নিয়ে আবার খুচরা বিক্রি করে। প্রথমে এখানে দাম পাইকাররাই নির্ধারণ করে। যেমন আমার একটা মাল আসলো, আমি বললাম যে এই মালটার দাম ধরেন ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা, তখন কেউ করে ৫,০০০, কেউ ৫,১০০, কেউ এইভাবে নির্ধারণ হয় আর কি। ১০০ টাকা কিনে ২-১৫০ টাকা বেচুন, বেচা ৫০ টাকা লাভ হইব। তখন মাল কম কিনুক, কমে বেচলাম, বেশি কিনুক, বেশি দামে বেচুন। আমাকে কিনারও বিশেষ কিনা মাল বেচা কিনা হয়। মাছ কিনছি ১০,০০০ টাকা শত, এটা আমাকেও ১৫,০০০ টাকা শত বেচলে আমাকেও ঘর ভাড়া সহ, জায়গা ভাড়া সহ, পোলাপানের বেতন সহ আমাকে মিলে শুইব। সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে মাটি ও আবহাওয়া ভালো থাকায় ভোলার বিভিন্ন চরাঞ্চলে তরমুজের ব্যাপক ফলন হয়েছে। কৃষকরা দল বেঁধে তাদের ক্ষেত থেকে তরমুজ কেটে ট্রাক ও ট্রলারে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজার ও আড়তে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাগমারা ব্রিজ সংলগ্ন রাবেয়ার চরের কৃষক মোহাম্মদ জসিম ও মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আমরা এখানে ৪০ একর জমিতে তরমুজ করছি, তো আবহাওয়া ভালো থাকায় ফলন ইনশাল্লাহ ভালো, তো আমরা এই জন্য খুশি। কিন্তু আমরা খুশি হলে কি হবে, কিন্তু বিক্রি করতে গিয়ে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য যে বাজার, সেই পয়সাটা আমরা পাই না। আমরা তরমুজ চাষ করে ৪টি মাস আমরা অক্লান্ত পরিশ্রম করে এই ফসল উৎপাদন করি। এই ফসল উৎপাদন করে বিক্রির যখন সময় হয়, কৃষি বিভাগ থেকে কোনো উদ্যোগ নেয় না, বিক্রির কোনো সহযোগিতা করে না করার কারণে আমরা সিন্ডিকেটের মধ্যে পড়ে আমাদের এই কাঁচা মাল আমরা কম মূল্যে আমরা বিক্রি করতে হয়। ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে ভোলার ৭ উপজেলার ১৩,৬১০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ব্যাপক ফলন হয়েছে। আমাদের তথ্য মতে প্রতি হেক্টর জমিতে এবছর প্রায় ৫০ টন পার হেক্টর ফলন হয়েছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু এবার কৃষক বিভিন্ন দিক থেকে লাভবান, আগামীতে তরমুজের ভালো বীজ এবং উন্নত মানের বীজের পরীক্ষা, আধুনিক পরিচর্যা, আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে যাতে তরমুজের আবাদ বাড়ে, সেক্ষেত্রে আমরা সচেষ্ট থাকব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।